ছোটবেলায় আমরা যেখানে থাকতাম সেখানে কিন্তু অনেক নন বেঙ্গলি লোকজনরা থাকতো। তো তাদের কাছ থেকেই আমার এই রেসিপিটা শিখে নেওয়া। তো বিয়ে হওয়ার পর থেকে এইটা তো খাওয়া হয় না, কারণ কি নন বেঙ্গলি লোকজনরা এখানে অনেক কম আছে। তো এইটা খেতে তো খুবই ইচ্ছা করে, তো যেহেতু ওদের কাছ থেকে শেখা, তো সেটা আমি এই সময় কিন্তু বানিয়ে নিই। তো কিভাবে বানাবো, প্রথমে নিয়ে নেব 1 বাটি চিনি। এখানে 200 গ্রাম মতন চিনি আছে। সেই চিনিটাকে প্রথমে এই 3 চামচ মতন জল দিয়ে একটু গুলে নেব। এই চিনিটাকে এইভাবে গুলেই কিন্তু ব্যবহার করতে হবে। এরপর একটা জায়গার মধ্যে প্রথমে নিয়ে নেব 1 বাটি ময়দা। এখানে প্রায় 250 গ্রাম মতন ময়দা কিন্তু আছে। আর এখানে মাপগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। আর 1 বাটি দিয়ে দেব আটা। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা বা দুরকম এইভাবে মিলিয়েও করতে পারো। এরপর দিয়ে দেব সুজি। এখানে প্রায় 150 গ্রাম মতন সুজি আছে। এরপর দিয়ে দেব নর্মাল চিনি। এমনি এটা প্রায় এই ধরে নাও 3 থেকে 4 চামচ মতন চিনি আছে। এইভাবে চিনি দিলে ওপরে একটু দানা দানা মতন চিনি ভেসে থাকবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দেব, দেখো অর্ধেক নারকোলটাকে কুড়িয়ে নিয়েছি, সেই অর্ধেক কোড়ানো নারকোলটা এখানে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু শুকনো যে নারকোল হয় সেটাকে কিন্তু গ্রেট করে দিতে পারো। দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরি ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর 2 থেকে 3টে মতন বড় যে এলাচগুলো হয়, কালো এলাচ, সেই এলাচের ভেতর থেকে দানাগুলোকে বের করে নেব। এই দানাগুলোকেই কিন্তু ব্যবহার করব। এই 2টো এলাচের দানা বের করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এই বড় এলাচের দানাটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করবে, তবে ভালো হবে। এর মধ্যে কিন্তু সবুজ এলাচের যে গুঁড়ো সেটা কিন্তু দেওয়া হয় না, এই কালো এলাচটাই দেওয়া হয়। এই কালো এলাচের দানাটা গুঁড়ো করে এই আটার মধ্যে দিয়ে দেব। এরপর করব কি, 2 চামচ মতন ঘি এখানে দিয়ে দেব। 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘি দেব। আর দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল। চাইলে তোমরা শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও করতে পারো। আমি এখানে তেল আর ঘি দুটো মিলিয়েই কিন্তু করছি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই ময়ানটা এখানে করা কিন্তু খুব জরুরি। এই ময়ান করবার জন্য আমাদের 2টো হাতেরই ব্যবহার কিন্তু করতে হবে। 2টো হাত দিয়ে দিয়ে এইভাবেই ডলে ডলে ময়ান করতে হবে। তার ফলে কি হবে, ঘি বা তেল যেটা দিয়েছি প্রত্যেকটা আটার প্রত্যেকটা কণায় কণায় মানে ভালো মতন ঘি তেলটা মিশে যেতে পারবে। এইভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে ময়ানটা করতে হবে, তবেই কিন্তু খাস্তা হবে। হাত দিয়ে মুঠো করার পর যদি দেখো ভেঙে যাচ্ছে, তাহলে ভাববে ময়ানটা তৈরি হয়ে গেছে। চিনিটা দেখো জলের মধ্যে বেশ অনেকটা গুলে গেছে, আর জলটা আরেকটু বেড়েও গেছে। এখান থেকেই কিছুটা নিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে নিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে। একবারে পুরোটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে এইভাবে দিয়ে দিয়েই পুরো আটার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু ডো একটা রেডি করব। ডোটা তো খুব শক্ত হবে না, শুধু এই চিনির জলটা দিয়েই কিন্তু আমাদের মাখতে হবে। আলাদা করে কিন্তু কোনো রকম জল এর মধ্যে ব্যবহার হবে না, তাহলে নরম হয়ে গেলে খাস্তা ভাবটা কিন্তু একদমই হবে না। এইভাবে দিয়ে দিয়ে যখন এইভাবে মুঠো মুঠো করে দেখবে একটা দলার মতন হয়ে আসবে, তখন এইভাবে অল্প অল্প করে এইভাবে দলা পাকিয়ে পাকিয়ে একটা সাইড করে করে কিন্তু এইটাকে রেডি করে রাখতে হবে। বাকি আরেকটু যে চিনি আর চিনির জলটা ছিল সেটা ঢেলে দেব। ঢেলে দিয়ে দিয়েই আবার মাখতে শুরু করব। এইভাবেই কিন্তু শক্ত এইভাবে ডোটা তৈরি করতে হয়। একদম আটার মতন, মানে আটা বলতে যেরকম আমরা রুটি মাখি সেই রকম ডো কিন্তু এটাতে একদমই হবে না। এইভাবেই কিন্তু যেরকম টিপসগুলো আমি বলছি এইভাবেই ফলো করে যদি বানাও, তাহলে কিন্তু এই খাস্তার ঠেকুয়াগুলো একদম খাস্তা মুচমুচে তৈরি হবে। দুর্দান্ত হয় এইটা। একবার আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু বানিয়ে নিতে পারো।
দেখো এইভাবে কিন্তু আমি ডোগুলো তৈরি করেছি। দেখো কতটা শক্ত, আর বাকিটা কিন্তু এখনও মাখিনি, মানে পুরোটা যদি একবারে মেখে নিই তাহলে চিনির জল ছেড়ে ছেড়ে কিন্তু আটার মানে রুটির আটার মতো নরম মতন হয়ে যাবে। চিনিটা যত গলবে ততই কিন্তু এটা নরম হতে থাকবে, তাই একবারে পুরোটা কিন্তু মাখতে নেই, এইভাবেই করে অল্প অল্প করে মেখে মেখে তৈরি করতে হয়। যেটুকুনি আমি মেখে নিয়েছি তার থেকে সাইজ মতন লেচি করে নিলাম, মানে যতটা বড় করতে চাও সেই হিসেবে লেচি কিন্তু তৈরি করে নিতে হবে। আমি খুব একটা বড় বড় করব না, তাই মোটামুটি একটা মিডিয়াম লেচি কিন্তু সমস্ত লেচিগুলো তৈরি করে নেব। এরপর এগুলোকে শেপ দিতে হবে। যদি ছাঁচ থাকে তাও তো ভালোই, যেহেতু আমার কাছে ছাঁচ নেই, ছাঁচ ছাড়াই এইভাবেও করতে পারো। আর যদি কোনো ডিজাইন দিতে চাও তাহলে প্রত্যেকের বাড়িতেই তো এইরকম একটা ছাঁচা তো থাকেই, এইরকম ছাঁচার মধ্যে দিয়েও কিন্তু একটা ডিজাইন তুলে নিতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। ডিজাইন অনেক কিছু দিয়েই কিন্তু আমরা দিয়ে নিতে পারি। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এছাড়া তোমরা অনেক কিছু দিয়ে ডিজাইন করতে পারো, বাড়িতে যদি ঝুড়ি থাকে সেটা দিয়ে পারো, বা গ্রেটার দিয়েও কিন্তু ডিজাইন করে সুন্দর করে এইভাবে তৈরি করতে পারো। এই তো একটা ডিজাইন হলো, আরও আর একটা ডিজাইনও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি, একটা পাতার ডিজাইন। প্রথমে একটু ডো নিয়ে পাতার মতন শেপ করে নেবে, একটু লম্বাটে মতন করে, পাতার যেমন শেপ হয় ঠিক সেইভাবে একটা পাতার মতন শেপ আমি করে নিচ্ছি। তারপর পাতার এই ডিজাইনগুলো করবার জন্য একটা টুথপিক বা যে কোনো একটা কাঠি এইভাবে নিয়ে নেবে, বা ছুরি দিয়েও করতে পারো। এইভাবে চেপে চেপে একটু চেপে দাগটা দিতে হবে, যাতে যখন ভাজবো তখন যাতে ডিজাইনটা বোঝা যায়, তাই একটু চাপ দিয়েই এইভাবে ডিজাইনটা করে নেব। পাতার এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়, সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। এইভাবেই দেখো পাতার ডিজাইনটাও তৈরি করে নিলাম। এবার বেশ এতগুলো বানিয়ে নেওয়ার পর এগুলো ভেজে নেওয়ার পালা, তাই কিছুটা সাদা তেল গরম করে নেব। একটু ফ্ল্যাট জায়গাতেই তেলটা গরম করলে ভালো হয়। তেলটা যখন মিডিয়াম গরম হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলো একে একে ঠেকুয়াগুলো ছেড়ে দেব। ঠেকুয়াগুলো বানিয়ে বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে এটা সেই নরম নরম টাইপের হয়ে যাবে, মানে চিনিটা গলে ভেজা ভেজা হয়ে যাবে, তখন কিন্তু ক্রিস্পি ভাবটা একদমই থাকবে না। আর এগুলো এমনভাবে ছাড়তে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়, আর সহজে যাতে উল্টানো যায়, তবে নয়তো কিন্তু বেশি গায়ে গায়ে দিয়ে দিলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। তাই এইভাবে এক পিঠ হয়ে যাওয়ার পরেই তবেই আর একটা পিঠ উল্টাতে হবে, তা নয়তো কিন্তু ভেঙে যাবে। একটা পিঠ প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তারপর 3-4 মিনিট পর অপর পিঠটাও এইভাবে উল্টে দেব, উল্টেই কিন্তু ভেজে নেব। তোমরা যতটা লাল লাল করতে চাও সেই বুঝেই কিন্তু ভাজবে। আমি সাধারণত একটু লাল লালই হয়, তাই একটু ডিপ লাল লাল করেই কিন্তু ভাজবো। এরপর আবারও আর এক পিঠ উল্টে পাল্টে ভালো করে কিন্তু দুটো পিঠই ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে সমস্ত এগুলোই একটা ছাঁচার মধ্যে তুলে নেব, যাতে তেলটা খুব সুন্দরভাবে ঝরে যেতে পারে। আর তোলার আগে গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে, তা নয়তো কিন্তু তেলগুলো ভেতরেই রয়ে যাবে। এইভাবেই করে নাবিয়ে নিলাম। তো আরও আর একটা ব্যাচও কিন্তু আমি ভাজবো। এইভাবেই কিন্তু 2 ব্যাচে আমি 2 থেকে প্রায় 3 ব্যাচে কিন্তু পুরোটা ভেজেছি। ভাজার আগে এর মধ্যে যে টুকরোগুলো পড়ে থাকবে সেগুলো তুলে ফেলে দেবে, তা নয়তো তেলের রঙটাও কালো হয়ে যাবে, আর তাছাড়া এটা পুড়ে গেলে তেতো তেতো মতো হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আরও আর একটা ব্যাচ ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ভীষণ মুচমুচে হয় জানো তো এটা খেতে, একবার এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এইভাবে ভেজে নিয়ে সমস্তগুলোই তুলে নেব, আর তোলবার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে নিয়ে তুলে নিও। এইভাবেই সমস্তগুলো বানিয়ে নিয়েছিলাম। খেতে তো অসম্ভব ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? নিশ্চয়ই ভালো লেগেছে প্রতিদিনের মতন।
তোমাদের যদি ভালো লাগে প্রতিদিনের মতন তোমরা আমাকে একটু লিখে জানিও। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট আরও একটা ভিডিওতে। তো তোমাদেরকে এবার একটু ভেঙে দেখাই কেমন হয়েছিল ব্যাপারটা। খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল, দেখতে দেখো কত সুন্দর, পাতার ডিজাইনটাও কিন্তু রয়ে গেছে। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।